আজ করে দেখাবো দুর্দান্ত স্বাদের একটি আলুর দমের রেসিপি। নমস্কার বন্ধুরা, বনশ্রীস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই। আলুর দম খেতে আমরা সকলেই কিন্তু পছন্দ করি। রুটি, লুচি, ভাত, পরোটা সব কিছুর সাথেই ভালো লাগে, এমনকি মুড়ির সাথেও কিন্তু ভালো লাগে। রেসিপিটি বানানোর জন্য এখানে 750 থেকে 800 গ্রাম মতো আমি আলুকে ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে। তারপরে এর ছিলকাটা বা এর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার আলুগুলোর মধ্যে সামান্য পরিমাণ নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এগুলো দিয়ে আলুর গায়ে ভালো করে একটুখানি মেখে নেব। মেখে আলুগুলোকে 10 মিনিটের জন্য রেখে দেব। এইভাবে রেখে দিলে আলুর মধ্যে নুনটা যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। আলু ম্যারিনেট হতে হতে আর যা যা লাগবে সেগুলো আমি এখন তৈরি করে নিচ্ছি। মিক্সার গ্রাইন্ডারে ছোট একটা জার নিয়ে নিয়েছি। এর মধ্যে 10 থেকে 12টা কাজু বাদাম দিয়ে দিলাম। কাজু বাদামগুলোকে প্রথমে শুকনো আমি এগুলোকে ডাস্ট করে নেব। এইভাবে যদি শুকনো একদম ডাস্ট করে নিয়ে তারপরে একটুখানি জল দিয়ে এটাকে পেস্ট করা যায়, তাহলে কিন্তু একদম মিহি পেস্ট তৈরি হবে। এই যে দেখুন, গুঁড়ো করে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে এর একটা আমি মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। অল্প পরিমাণ কাজু বাদাম বা যে কোনো মশলা যদি এইভাবে গুঁড়ো করে নেওয়া হয়, তারপরে যদি জল দিয়ে পেস্ট করা হয়, তাহলে কিন্তু মিহি করে পেস্ট হয়। পেস্টটা রেডি হয়ে গেছে। এখন রান্নাটা শুরু করার জন্য গ্যাসের মধ্যে কড়া বসিয়ে পরিমাণ মতো আমি সাদা তেল গরম করে নিয়েছি। কড়ার গায়ে তেলটাকে ভালো করে একটু ছড়িয়ে নিচ্ছি। আর কড়াটাকে খুব ভালো করে কিন্তু গরম করে নিয়েছি, যাতে আলুগুলো কড়ার গায়ে না আটকে যায়। এবার নুন হলুদ মাখিয়ে নেওয়া আমি আলুগুলোকে ভেজে নেব। আর একবারে আলুগুলোকে ভাজা যাবে না, তার জন্য দুই ব্যাচে আলুগুলোকে ভেজে নেব। এখানে স্বাস্থ্যের কথা ভেবে আমি কম তেলে আলুগুলোকে ভেজে নিচ্ছি। তোমরা চাইলে ডিপ ফ্রাইও করে নিতে পারো। মিডিয়াম টু হাই ফ্লেম করে আলুগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে নিয়ে আলুগুলোকে তুলে নিচ্ছি। একইভাবে সেকেন্ড ব্যাচের আলুগুলোকেও আমি একসাথে ভেজে নেব। একইভাবে সেকেন্ড ব্যাচের আলুগুলোও ভাজা হয়ে গেছে। তেল ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি। রান্নার জন্য আরেকটু তেলের প্রয়োজন, তার জন্য আরেকটু রিফাইন্ড তেল আমি অ্যাড করে দিলাম। তেল গরম হয়ে গেলে এর মধ্যে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম। কয়েক সেকেন্ড লঙ্কাটাকে একটুখানি ভেজে নিলাম। লঙ্কার কালারটা হালকা চেঞ্জ হয়ে গেলে 1 চা চামচ গোটা জিরে এবং একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। লো ফ্লেম করে ফোড়নটাকে ভালো করে একটুখানি ভেজে নিচ্ছি। ফোড়ন ভাজার সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এখন এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। আর পেঁয়াজটাকে এখানে একটুখানি সরু সরু করে কুচি করলে কিন্তু ভালো হবে, মশলাটা তাড়াতাড়ি কষানো হবে। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি মজে যায়। এবার পেঁয়াজটাকে হালকা লাল করে আমি একটুখানি ভেজে নিচ্ছি। এখানে আমি যে পরিমাণ আলুর দম করছি সেই পরিমাণ হিসেবে পেঁয়াজ কুচি দিয়েছি। আপনারা যদি বেশি বা কম পরিমাণ করেন, সেই হিসেব করে পেঁয়াজটাকে বাড়িয়ে কমিয়ে দিতে হবে। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। এবার আদা রসুনের কাঁচা গন্ধ না চলে যাওয়া অবধি এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এই পর্যায়ে আদা রসুনটা কষানো হয়ে গেছে। এখন কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কালারের জন্য 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, যেহেতু গুঁড়ো মশলা ব্যবহার করেছি। মশলাটা যাতে পুড়ে না যায়, সামান্য জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এই পর্যায়ে মশলাটা ভালো করে কষানো হয়েছে। এখন একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আমি দিয়ে দিলাম। টমেটোর বীজগুলোকে ফেলে টমেটোটাকে ছোট করে কুচি করে নিয়েছিলাম। আর টমেটো যাতে খুব তাড়াতাড়ি মজে যায়, তার জন্য সামান্য পরিমাণ নুন ওপরের দিকে ছড়িয়ে দিলাম। এবার মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মশলাটা যাতে নিচে ধরে না যায়, তার জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার ঢাকা চাপা দিয়ে আমি 4 থেকে 5 মিনিটের জন্য এটাকে রান্না হতে দেবো। ফিরে এলাম মিনিট 5 পর। আর ঢাকা খুলে দেখছি মশলাটা খুব ভালো করে কষে গেছে, খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। আর টমেটোও কিন্তু নরম হয়ে গেছে। এবার টমেটোটাকে এইভাবে খুন্তির সাহায্যে একটুখানি স্ম্যাশ করে দিলে টমেটো কিন্তু একদম মিলিয়ে যাবে। আর এইভাবে কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষে নিতে হবে, যাতে মশলার কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। এই পর্যায়ে মশলাটা খুব ভালো করে কষানো হয়েছে, মশলা থেকে তেল ছেড়ে আসছে। এখন এর মধ্যে 1/4 চা চামচ আমি গরম মশলা দিয়ে দিলাম। এটা বাড়িতে করা গরম মশলা, তার জন্য ফ্লেভারটা কিন্তু খুবই স্ট্রং। আর তোমরা যদি কেনা গরম মশলার ব্যবহার করো, সেই ক্ষেত্রে এখানে 1/2 চা চামচ গরম মশলা দিও। কষানো মশলার মধ্যে আমি যে কাজু পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। আর মিক্সার গ্রাইন্ডার জার ধুয়ে কিছুটা জলও দিয়ে দিলাম।
এবার এটাকে খুব ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না কাজুর যে একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যায়। আর অনবরত একটুখানি স্ক্র্যাচ করে নাড়তে হবে, কারণ এর মধ্যে কাজু বাদাম আছে, আর কাজু বাদামের টেন্ডেন্সি হলো সবসময় নিচে ধরে যাওয়া। তার জন্য অনবরত নাড়তে হবে। আর এখানে আমি ফ্লেভারের জন্য 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাটাকে চিড়ে দিয়েছি। আর কাজু বাদাম দেওয়ার পরে এই কাঁচা লঙ্কাটা অবশ্যই দেবে, কাঁচা লঙ্কাটা দিয়ে কষবে, তাহলে কিন্তু এর একটা খুব সুন্দর ফ্লেভার হবে। এবার আবারও আমি 4 থেকে 5 মিনিট ধরে এটাকে খুব ভালো করে কষে নেব যতক্ষণ না তেল রিলিজ হয়ে আসছে। মশলাটা কষতে থাক, আমি আরেকটুখানি প্রিপারেশান করে নিচ্ছি। একটা ছোট বাটিতে আমি ঈষদুষ্ণ গরম জল নিয়ে নিলাম। এবার এর মধ্যে 3 চামচ আমি দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক। এখানে আমি পাউডার মিল্ক দিলাম, তোমরা চাইলে গরুর দুধও ব্যবহার করতে পারো। গরুর দুধটাকে তবে আগে থেকে জাল করে নিতে হবে। ভালো করে মিল্কটাকে আমি গুলে নিলাম। আর যেহেতু ঈষদুষ্ণ জলে গুললাম তার জন্য কিন্তু খুব সুন্দর এটা গুলে গেল। বেশি গরম জলে গুললে কিন্তু দুধটা ভালো করে গুলতে চায় না। আর এদিকে আমার মশলাটা কিন্তু একদম কষে গেছে, আর মশলা থেকে তেলও ছাড়তে শুরু করেছে। এবার ভেজে রাখা আলুগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একদম লো ফ্লেম করে মশলার সাথে আলুটাকে মিনিট 2 কষিয়ে নেব, যাতে মশলার সমস্ত ফ্লেভার আলুর মধ্যে খুব ভালো করে চলে যায়। মশলার সাথে আলুটাকে ভালো করে কষে নিয়ে পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। যেহেতু এটা একটুখানি ঘন ঘন হবে আলুর দমটা, তার জন্য জলের পরিমাণ কিন্তু খুব একটা বেশি দিতে হবে না, জলের পরিমাণটা বুঝে দিতে হবে। আর তোমরা যদি একটু বেশি গ্রেভি পছন্দ করো সেই ক্ষেত্রে কিন্তু জলটা একটু বেশি দিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে এখন হাই করে দিয়েছি যাতে গ্রেভিটা তাড়াতাড়ি ফুটে ওঠে। আর গরম জল দিয়েছি তার জন্য গ্রেভিটা কিন্তু সঙ্গে সঙ্গে ফুটতেও শুরু করেছে। এখন যে দুধটা আমি গুলিয়ে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দিলাম। দিয়ে সমস্তটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। টমেটো কষানোর সময় এবং আলু ভাজার সময় সামান্য নুনের ব্যবহার করেছিলাম, সেটা বুঝেই এখন নুন দিয়ে দিলাম। দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নেব। আর একই সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো কসুরি মেথি। তোমাদের যদি কসুরি মেথি অপছন্দ থাকে এর ফ্লেভারটা, তাহলে তোমরা এই জায়গায় কিন্তু ধনেপাতাও দিতে পারো, তবে এই আলুর দমে কসুরি মেথি দিয়েই কিন্তু বেশি ভালো লাগে। সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়েছি। আর গ্রেভিটা ফুটতেও শুরু করেছে। এখন এটাকে ঢাকা চাপা দিয়ে 4 থেকে 5 মিনিট রান্না করে নেব। তার আগে ব্যালেন্সের জন্য আমি হাফ চামচের থেকেও কম দিয়ে দিলাম চিনি। এটা অপশনাল, তোমরা অপছন্দ করলে এটা স্কিপ করতে পারো। গ্রেভি ফুটতে শুরু করেছে, এখন গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে 4 থেকে 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে আমি রান্না হতে রাখলাম। ফিরে এলাম মিনিট 5 পর। মাঝে আমি ঢাকা তুলে আরেকবার নেড়ে দিয়েছিলাম। আর খুলে খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। আর দেখো আলুর দমটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। তবে গ্রেভিটা আমি আরেকটুখানি টানাবো, তার জন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই করে দিয়েছি। মিডিয়াম টু হাই করে দিয়ে আরও 1 থেকে 2 মিনিটের জন্য এটাকে একটুখানি ফুটিয়ে নিচ্ছি। এই সময় নুন এবং মিষ্টিটা তোমরা চেক করে নেবে, নুন মিষ্টি লাগলে এই সময় দিয়ে দেবে। গ্যাসের ফ্লেমটাকে এই পর্যায়ে আমি বন্ধ করে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাসুরি মেথি। কাসুরি মেথি দিয়েই কিন্তু এই রেসিপিটা বেশি ভালো লাগে। আগেও বলেছি তোমাদের যদি অপছন্দ থাকে সেই ক্ষেত্রে তোমরা এর মধ্যে ধনেপাতা কুচি দেবে। দিয়ে তারপরে সমস্তটা আবারও মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সবশেষে 1 চা চামচ বাটার। বাটার দিলে কিন্তু এর টেস্টটা খুবই ভালো হয়। তোমরা এইভাবে একদিন রান্না করে দেখো। আর ওপর দিয়ে কিছুটা আমি কসুরি মেথি ছড়িয়ে দিয়ে আবারও 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। তারপরে তোমাদের সার্ভ করে দেখাবো। লুচি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস, ভাত, এমনকি মুড়ির সাথেও দুর্দান্ত লাগে এই আলুর দম। আর কেমন লাগলো আমার আজকের এই আলুর দমের রেসিপি তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। আমার পুরনো বন্ধুদের অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। আর নতুন বন্ধুদের আমার ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি বা ব্লগ নিয়ে। নমস্কার।